হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে একটি রিমোট কন্ট্রোল ডিভাইস তৈরি করব, যার সাহায্যে যেকোনো ডিভাইসকে রিমোটের সাহায্যে অন অফ অথবা নিয়ন্ত্রণ করা যাবে। আমি এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ব্যবহার করব। এই পিসিবি বোর্ডগুলো আমার কাছে পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে, আর এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। চলে এসেছি jlcpcb.com এই ওয়েবসাইটে। গার্বার ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। সো আমাদের গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে কালার, কোয়ান্টিটি বিভিন্ন বিষয়গুলো এখানে আপনি সেট করে দিতে পারবেন। অ্যাসেম্বলি এটা আপনি এখান থেকেও করতে পারবেন। দেন আমরা যদি দেখি, দেখেন, আর এখানে এগ্রিতে চেকমার্ক দিবেন। এখান থেকে কনফার্ম করলে আপনার অর্ডার প্রসেসে চলে যাবে। এখন হচ্ছে আমাদের যে পরবর্তী দুইটা ফাইল যেটা বলেছিলাম, যে বুম ফাইল আমি ডাউনলোড করেছিলাম। সো বুম ফাইলটা আপলোড করে দিব। দেন আমাদের এখানে হচ্ছে সিপিএল ফাইল, যেটাকে আমরা বলছিলাম পিক অ্যান্ড প্লেস ফাইল। এই যে পিক অ্যান্ড প্লেস ফাইল, এটাকে আমরা এখানে আপলোড করে দিব। এখানে হচ্ছে আমাদের প্ল্যান সেট করতে হবে। প্রত্যেকটা যদি চেকমার্ক থাকে তাহলে আপনি প্রত্যেকটা আইটেমই অর্ডার করতে পারেন। যাই হোক, আমরা একটা পাচ্ছি, এই একটা আপাতত নিই। তো দেন আমরা নেক্সট। দেন আমরা এখান থেকে সেট টু কাট করব। আমাদের এই রিমোট কন্ট্রোলার ডিভাইসটি তৈরি করার পূর্বে জানতে হবে রিমোটের প্রতিটি বাটন প্রেস করলে এর আউটপুট কোড কি হয়, অর্থাৎ রিমোটের কোডকে আমাদের ডিকোড করতে হবে। আমি এক্ষেত্রে এরকম একটি রিমোট কন্ট্রোল ব্যবহার করছি। তো আপনারা চাইলে এই রিমোটের পরিবর্তে যে কোনো ধরনের রিমোট ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদের ডিকোড প্রক্রিয়াটা অবশ্যই জানতে হবে। রিমোটের কোডকে ডিকোড করার জন্য প্রয়োজন হবে একটি আইআর রিসিভারের। এর মডেল নাম্বার হচ্ছে TSHOP 1838, অথবা আপনারা এইভাবে বলতে পারেন TSHOP 1838, অথবা আমরা যারা বাঙালি তারা বলে থাকি TSHOP 1838। তো এই ক্ষেত্রে আরও একটি সেন্সর পাওয়া যায়, সেটা হচ্ছে TSHOP 1738। সো আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন। আইআর রিসিভারের এই সেন্সরগুলোর 1 নং পিন হয়ে থাকে আউটপুট, 2 নাম্বার গ্রাউন্ড এবং 3 নাম্বার পিন হচ্ছে VCC। এরপর প্রয়োজন হবে একটি আমাদের আরডিনো উনো বোর্ড, যার সাহায্যে আমরা সমস্ত প্রোগ্রামিং কাজগুলো করব। তো আইআর রিসিভারের 1 নং পিনকে আরডিনোর 11 নং পিনের সাথে সংযোগ করব, এবং আইআর এর 2 নং পিনকে গ্রাউন্ডের সাথে এবং 3 নং পিনকে 5 ভোল্ট পিনের সাথে সংযোগ করে দিব। এরপর আরডিনোকে পিসির সাথে কানেকশন করব। আরডিনোর সফটওয়্যারটি ওপেন করে নিব। এরপর প্রয়োজন হবে একটি লাইব্রেরির। তো এখানে একটু খেয়াল রাখবেন, আমাদের কিছু কাজ আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিপ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরির, এই জিপ ফাইলটিকে আমরা আনজিপ করে নেব। আমরা সেই ফাইল নেমটাকে রিনেম করে নিব। আদারওয়াইজ আপনাদের দেখতে পারেন যে প্রোগ্রামটা এরর আসতে পারে। সো এই কাজটি অবশ্যই করবেন। এরপর যে ফাইলটি আমরা পাচ্ছি সেটাকে আমরা কাট করে নিব। কাট করে সি ড্রাইভে চলে যাব। সেখান থেকে প্রোগ্রাম 86, দেন আরডিনো, দেন লাইব্রেরিতে আমরা পেস্ট করে দিব। যেহেতু অলরেডি আমার প্রোগ্রামটি কপি করা ছিল, তাই এখানে রিপ্লেস চাচ্ছে। সো আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। এরপর রিসিভার যে কোডটি আছে সেটিকে আমি কপি করে আরডিনোতে পেস্ট করে নিচ্ছি। সমস্ত কোড আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে একটু চেক আউট করে দেখবেন। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনারা চাইলে স্ক্রিনশট তুলেও এই কোডটা লিখে নিতে পারেন। খুবই ছোট প্রোগ্রাম, সো আপনারা অনায়াসে এটা লিখে নিতে পারবেন। ওকে, সো আমি এখন প্রোগ্রামটাকে আপলোড করে নিচ্ছি। ওকে, আপলোড ডান। এরপর ডান পাশের যে সিরিয়াল মনিটর আছে এখানে ক্লিক করবেন। আমরা এখন রিমোটের যে বাটনটা প্রেস করব সেই বাটনের ডিকোড কোডটা আমরা পেয়ে যাব। যদি আমরা পাওয়ার বাটন প্রেস করি তাহলে দেখতেই পাচ্ছেন একটি কোড আমরা পেয়ে গেছি। এভাবে প্রতিটি বাটন প্রেস করে আপনারা প্রত্যেকটা কোডের জন্য ডিকোড যে কোডটা আছে সেটা পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা কোড আপনারা নোটপ্যাডে নোট করে নেবেন। তো এই ক্ষেত্রে আমার 5টি কোডের প্রয়োজন হবে। আমি 5টি কোড পেয়ে গেছি। এই 5টি কোডকে আমি টেক্সট ডকুমেন্টে জাস্ট কপি করে পেস্ট করে নিচ্ছি। এরপর আমরা একটি ওয়েবসাইটের সহযোগিতা নেব। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর প্রতিটি কোডকে আমাদের এখানে হ্যাক্স ভ্যালুতে পেস্ট করতে হবে। পেস্ট করার পর কনভার্টে যদি প্রেস করেন তাহলে দেখবেন ডেসিমেল একটা ভ্যালু পেয়ে যাবেন। সো আমরা মূলত এই ডেসিমেল ভ্যালুটা নিয়ে আমাদের প্রোগ্রামটা সাজাবো। এখন আমাদের কাজ হবে
ডেসিমেল যে কোডগুলো আছে আমাদের মূল প্রোগ্রামে যুক্ত করা। তার জন্য আমরা প্রোগ্রামটিকে কপি করে আরডিনোতে পেস্ট করে নেব। সো আমি অলরেডি এই কোডগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে এর আগে আমি টেস্ট করেছিলাম, সো তখন আমি এই কোডগুলোকে এখানে পেস্ট করে নিয়েছি। সো একে একে আপনার যতগুলো কোড দরকার আপনারা এখানে পেস্ট করে নিতে পারবেন এবং প্রোগ্রামটাকে আপনারা চাইলে একটু ডেভেলপ করে 8 চ্যানেল বা 16 চ্যানেলের জন্য কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি প্রোগ্রামটিকে আপলোড করে একবার চেক করে দেখব যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তার জন্য আমি বেশ কিছু এলইডি সহযোগিতা নিয়ে আমি চেক করে দেখছি যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে কিনা। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ডিভাইসের। ডিভাইসটি তৈরির জন্য প্রয়োজন হবে ATmega 3280p আইসি একটি, 28 পিন আইসি বেস একটি, 5 ভোল্ট ডিসি রিলে 4টি, 1 কিলো ওহম রেজিস্টর 8টি, ইউএসবি কানেক্টর একটি, পাওয়ার সকেট একটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর 2টি, এসি 2 পিন টার্মিনাল ব্লক 4টি, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর একটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল একটি, L7805 রেগুলেটর আইসি একটি, 1N4007 ডায়োড প্রয়োজন হবে 4টি, রেড এলইডি 4টি, BC547 ট্রানজিস্টর প্রয়োজন হবে 4টি, প্রয়োজন হবে আইসি রেল হেডারের। তো চলুন পিসিবি বোর্ডের পার্টসগুলো বসিয়ে নিই। আচ্ছা, যারা কিনা চিন্তায় আছেন যে আমার কাছে তো পিসিবি বোর্ড নাই, সো তাহলে এই ডিভাইসটা আমরা কিভাবে তৈরি করব? তারা এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করে নিজেরা ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডও কিন্তু চাইলে আপনারা এই ধরনের ডিভাইসটি নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এবার প্রোগ্রাম করা আইসিটিকে আরডিনো থেকে খুলে আমাদের তৈরি যে ডিভাইসটি আছে সেখানে বসিয়ে নিব। এরপর রিলের যে আউটপুট আছে সেখানে আমরা 4টি বাতিকে অর্থাৎ এসি বাতিকে সংযোগ করব। এক্ষেত্রে আপনারা চাইলে ফ্যান বা অন্যান্য লোডও সংযোগ করতে পারবেন। এবার ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া যাক, পাশাপাশি এসি সাপ্লাইও দিয়ে নিচ্ছি।
এখন যদি রিমোটের বাটনগুলো আমরা প্রেস করি তাহলে দেখতে পাবেন অনায়াসে এক একটা লোড অন অফ হচ্ছে, অর্থাৎ রিমোটের সাহায্যে আমরা এই বাতিগুলোকে অন অফ করতে পারছি। যেহেতু আমাদের এখানে রিলে মডিউল লাগানো আছে, তার মানে হচ্ছে আমরা এক্ষেত্রে যে কোনো লোডকেই এই রিলের আউটপুটে সংযোগ করে আমরা কিন্তু রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারছি। সো আই থিঙ্ক আপনারা আপনাদের যে ঘরের ফ্যান লাইট আছে সেগুলোকে রিমোটের সাহায্যে এখন অন অফ করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।